বাচ্চাকে সুজি পাকায় খাওয়ায়। সুজি পাকাইতে চিনি লাগে, দুধ লাগে, লবণ লাগে, আগুন দিয়া জাল দেওয়া লাগে, পানি লাগে, আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে। এরপরে 2-3 চামচ বাচ্চাকে দিয়া 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেলে সুজি খাওয়ায় না, পালায় দেয়। আর আমার আল্লাহ বলে তাকায় দেয়, তোর মায়ের স্তনে এমন দুধের আয়োজন করলাম, চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, আগুনে গরম দেওয়াও লাগবে না, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডাও করা লাগবে না। 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। এর বান্দা, তুই দুনিয়াতে আসতেছ, আসার পরে এখন তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই। তুই মাকে মা বলে ডাকবি দূরের কথা, তুই মা চিনই না তোর মাকে। কিন্তু আমি আল্লাহ তোর ওই কান্নার আওয়াজের দ্বারা তোর মনের সব আশা পূরণের রাস্তা করে দিলাম। তোর কান্না দিয়ে তুই কখন কি চাস, আমি আল্লাহ তোর মায়ের মধ্যে একটা চুম্বক লাগায় দিলাম, রাডার লাগায় দিলাম। দুনিয়ার কেউ তোর কান্নার ভাষা বুঝে না, শুধু মা বুঝে। তোর কান্না দিয়ে এখন ক্ষুধা লাগছে বলতে পারো না, কিন্তু মা ঠিকই বুঝে ফেলছে তোর কান্না এখন খানা চায়। মা তোরায় তোর কান্না দেখে খানা খাওয়াই দিল। এবার 5 মিনিট বাচ্চা খেলাধুলা করে আবার কান্না শুরু করে ফেলেছে। আব্বা জান কয়, বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি তো, আবার কাঁদে কেন। মা বলে, তুমি বুঝবা না ওর কান্নার ভাষা। এখন ওর কান্নার একমাত্র কারণ ঘুমাতে চায়। বাচ্চা ঘুমের আগে কান্না করে। আল্লাহ বলে, তাকায় দে, আমি আল্লাহ কত দয়া করে তোরে বানাইছি। আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর দাঁড়াইতে পারো না, দাঁড়াবার ক্ষমতা দিলাম। বড় হয়ে গেছে, এখন অন্য তরকারি খাবি, দুনিয়ার খানা খাবি, দাঁত লাগবে, পারবি না। তোর আব্বা মা কোনোদিন বলেন, আল্লাহ আমার সন্তান দিলা, দাঁত দিলা না কেন? তোর মা বাবাও চায় নাই, তুইও চাও নাই। সময় মতো আমি আল্লাহ উপরের পাটিকে বললাম নিচের দিকে দাঁতগুলো বড় হ, নিচের পাটির দাঁতকে বললাম উপরের দিকে বাড়তে থাক। উপরের মারির দাঁতগুলো নিচে আসে, নিচের পাটির দাঁত উপরে বাড়ে। 2 দিক থেকে বাড়তে বাড়তে একটা লেভেল পজিশনে আসা মাত্র আল্লাহ বলেন স্টপ। আল্লাহ বলেন, আমি যদি আবার থামায় না দিই, আর দাঁত বাড়তেই থাকে, উপরেরটা নিচের দিকে যাবে, নিচেরটা উপরের দিকে ক্রস হয়ে যাবে। আল্লাহ বলেন, সময় মতো আবার আমি থামায় দিলাম, তবে দাঁতের পাওয়ার কম। তোর মা বাবা বলে না, আল্লাহ কম পাওয়ারের দাঁত দিলা কেন, ফুল পাওয়ারেরটাই দাও ফালায়া। সময় মতো আমি এই দাঁত ফালাইয়া আবার ফুল পাওয়ারের দাঁতটা তোরে দিয়ে দিলাম। আমি মাওলার মতো একজন দয়ার মালিক আর পাইছো কিনা বলো? আমি আল্লাহ, তুই চাওয়ার আগে সূর্যের আলো দিলাম ফ্রি, তোর প্রয়োজন হবে বাতাস দিলাম ফ্রি, তোর অতি প্রয়োজন পানি দিলাম ফ্রি, তোর রাতে একটু ক্লান্তি আসে, ঘুমে দরকার, স্বাস্থ্য না হয় ঠিক হবে না, দিলাম রাতের ঘুম। তুই ঘুমাবি, তোর মাথার নিচে কি দিবি, বালিশ। বালিশটা এত সফট হওয়ার জন্য দিলাম তুলা গাছের মধ্যে। এরপরে তোর ক্ষুধা নিবারণের জন্য বানাইলাম খানা, এত ধরনের খানা। চাল খাবি, তুই ভাত খাবি, চাল খাবারে দিলাম, রুটি খাবি, গমটাও খাবারে আটকায় দিলাম। তরকারি লাগবে তাও দিলাম, তরকারি পাকানোর মশলা লাগবে তাও আমি দিছি, তোর বাবায় দেয় নাই। পেঁয়াজ রসুন হলুদ মরিচ এলাচি দারুচিনি কে দিছেন, কিন্তু সে আল্লাহকে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিলেন পাকানোর জন্য, আল্লাহ সব ব্যবস্থা করেছেন, তরকারি পাকায় খাও। এখনকার কতদিন খাবো, এক তরকারি ভালো লাগে না, কি খাবি, মাছ খাবি, যা নদীর মধ্যে হালাল করে দিলাম। মাছ খাওয়ার পরে বলে ভালো লাগে না, অন্য কি খাবো, খায় গোস্ত খাবি, হালাল করে দিলাম, খা। উটের গোস্ত খা, দুম্বার গোস্ত খাও, বকরির গোস্ত খাও। এবার খানার টেবিলে গোস্ত আছে, মাছও আছে, তরকারি আছে, ভর্তা আছে, রুচি নেই, কি নাই? আল্লাহর বান্দা এখন দৌড়ায়,
ডাক্তারের কাছে রুচির ঔষধের জন্য। আল্লাহ বলেন রুচির ঔষধ ডাক্তার থেকে নেওয়া লাগবে না, তোর খানার রুচি বাড়ানোর ঔষধ আমি তৈরি করে দিছি। একটা শসা ল, দুইটা টমেটো ল, একটা কাঁচামরিচ ল, এটি দিয়া সালাদ বানা। সালাদ বানায় ভাতে টান মারবি, দেখবি তরকারি ছাড়া 3 প্লেট নাই। কি এর সাথে আরো মজা নিবি, লেবু ল, আরো মজা। সালাদ দিয়া তরকারি ছাড়া খাওয়া যায় না? কথা বল না কেন? একটা কাঁচামরিচ একটা কামড় দাও, দেখবা 3 লোকমা জাগায় না, ঠান্ডা হবে না। রুচির ঔষধ আমার আল্লাহ দিয়া দিলেন। সূর্য দিলেন তোমার আমার জন্য, জমিনটাও তোমার আমার গোলাম, মাছ তোমার আমার গোলাম। নদীর মাছ যদি কোনোদিন জেলেদের কাছে ধরা না দেয়, কোনো জেলে মাছ ধরতে পারবে না। গাভীটার থেকে দুধ দহন করে বাসায় নেয়, গাভী যদি লাথি মারে কোনো আদম সন্তান দুধ নিতে পারবা না। বরং গাভীটা তোমার কাছে এতটা দুর্বল, বাচ্চারে না দিয়া সব বনি আদমের দিতেছে, কোনো রাগ নাই। বরং গরু শুকর আদায় করে বনি আদম খাইয়া তোমার ইবাদত করবে, আমি ধন্য হয়ে গেলাম। আল্লাহ তাআলা এত কিছু দিয়া কি চান? আল্লাহ কয় আমি কিছুই চাই না, বরং তুই তোর সময়টাকে কাজে লাগা। ব্যবসা কর, চাকরি করো, লেখাপড়া করো, সব করো। টোটাল 24টা ঘন্টা দিয়া রাত আর দিন সাজায় দিলাম। এর মধ্য থেকে 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও। মাত্র 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে আমানত রাখো। কয় ঘন্টা? 22 ঘন্টা তোমার, 2 ঘন্টা আল্লাহকে দাও তোমার জন্য, আল্লাহর জন্য না। আল্লাহর কাছে আমানত রাখো, কিয়ামতে পাওয়া। কয় ঘন্টা? ওই 2 ঘন্টা সময় আল্লাহর আদালতে আমানত রাখো, হাসরের ময়দানে পাইবা। তাও কিন্তু একসাথে না। আল্লাহ বলে 2 ঘন্টাও ভাগ করে দিছি, যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, তোর চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। বলে কেমনে? ফজরের 4 রাকাত নামাজ পড়বি 20 মিনিট, এইবার তোর কাজে তুই চলে যা, দোকানে, অফিসে। আবার যখন জহুর হয়ে যাবে, গোসল করে আবার 10 রাকাত নামাজে 20 মিনিট সময় আমানত রাখ। আবার খানা খাইয়া ব্যবসায় যাও, অফিসে যাও। আবার দীর্ঘ টাইম পর আর একটা রেস্ট নিয়ে 4 রাকাত আসরের নামাজে 20 মিনিট সময় দাও। আবার তুমি ব্যক্তিগত কাজে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট আল্লাহর আদালতে আমানত রাখো। আবার তুমি ব্যক্তি কাজে যাও। আবার এশার 9 রাকাত নামাজে তুমি 20 মিনিট আমানত আল্লাহর কাছে দাও। এইবার এশা পরে বাসায় যাও, সন্তানের হক আদায় করো, পরিবারের হক আদায় করো। এরপরে রাতের বেলা ঘুমাও, ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজ আদায় করো। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! 5 বেলার নামাজে 20 মিনিট করেও তো 2 ঘন্টা পুরা হয় না। আল্লাহ বলেন এই 2 ঘন্টা যদি তুমি 5 বেলার নামাজে কাজে লাগাও, বাকি 22 ঘন্টার সময় আমি তোমার নেকের পাল্লায় দিয়ে দিব।